নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ হচ্ছে মঙ্গলবার, তো ভোরবেলা এখন 5:45 বাজে। আমিও উঠে পড়েছি, সোনুকে ঘুম থেকে তুলছি ওকে স্কুলে রেডি করবো বলে। আরও দেখো কিভাবে শুয়ে রয়েছে, এইভাবে উল্টো হয়েই ও ঘুমায় সবসময়। তো দেখো অলরেডি 6টা বাজতে 5 মিনিট বাকি, আর ওকে ডেকে তুলছি। এরপরে ও ফ্রেশ হবে আর আমারও টিফিনটাও রেডি করতে হবে। আর চলো জানলা দরজাগুলো খুলে দিই, কারণ সকালে একটু ভোরের আলো ঘরে ঢুকলে ভালোই লাগে। দেখো সকালে কি নির্জন পরিবেশটা, খুব সুন্দর পরিবেশটা, মনটা খুব ভালো হয়ে যায় সকালে উঠলেই এই পরিবেশটা দেখলে। ওই জন্য আমি যখনই উঠি আগে একটু বাইরের দিকে তাকিয়ে নিই, মনটা ফ্রেশ করে নিই, তারপরে কাজ শুরু করি। ওটা আমি বারবার করে পাটা ধরে টানছি, ওর মাথাটা রেখে যাতে ও তাড়াতাড়ি উঠে পড়ে। আর তাড়াতাড়ি রেডি করতে হবে, চলো টিফিনটাও ওর বানিয়ে ফেলি। আজকে ভাবছি ওর জন্য বানাবো একটু আলু ভাজা আর একটুখানি দুটো রুটি বলবো। তো আলু ভাজাটা না নর্মালি আলু কেটে রেখেছি, আর এর মধ্যে না একটু টুইস্ট দেবো, একটু ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। সোনুকে সেটা খেতে খুব ভালোবাসে। আর এই যে চাটু বসিয়ে দিয়েছি, চলো আটার গোলাটা রেডি করে নিয়েছি। 3টে দেবো না, ওকে 2টোই দেবো, আর একটা আমার জন্য করে রেখে দেবো। তো ও টিফিনটা রেডি করছি, ও উঠে গেছে, ব্রাশ করবে, ফ্রেশ হবে, ততক্ষণ আমি টিফিনটা রেডি করি। অনেক দিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন আমি ভিডিও করিনি, কারণ মনটা না জানি না কেন ভালো লাগছিল না বেশ, মানে ঠিক মাঝে মাঝে সব আমাদের এরকম হয়, কিছুই যেন ভালো লাগছে না, কিছু করতেই যেন ভালো লাগছে না। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, ভিডিও এডিটও করা হয়নি, তো আর কিছু করা হয়নি। তো চলো হয়ে গেছে, তো আলু ভাজাটা কমপ্লিট আর রুটিটাও করে ফেলেছি। চলো টিফিনটা গুছিয়ে নিই, তারপরে প্রচুর কাজ আছে, আর সোনুকেও রেডি করতে হবে। আর ফ্রিজে জলটা আছে সোনু, সেটাও মনে করে বের করতে হবে। আমি না খালি ভুলে যাই, প্রচণ্ড ভুলো মন আমার, আমি একদম মানে ভুলে যাই। তো তোমরা, আমি এতদিন ভিডিও দিইনি, তোমরা কে কে মিস করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু একটু খারাপও লাগছিল, কিন্তু আবার ইচ্ছেও হচ্ছিল না। তো যাই হোক চলো, তারপরে মনে হলো না তোমাদের সাথে কথা না বললে, তোমাদের সাথে যোগাযোগ না থাকলে আমারও ভালো লাগছে না। তো তাই জন্য আবার ভিডিও করা শুরু করলাম। তো ততক্ষণ, আর এই টিফিন বক্সটা যেন খুব ভালো হয়েছে, আমরা কিনে না খুব স্যাটিসফাইড। দেখো এই যে চলো টিফিন বক্স তো রেডি হয়ে গেছে ওর, আর এবারে ওকে রেডি করার পালা। তারপরে প্রচুর কাজ আছে বাড়িতে, সেগুলোও সারতে হবে। চলো ঝটপট করে টিফিনটা রেডি করে ফেলেছি। আর পুজোর শপিং কারা কারা শুরু করেছে অবশ্যই কমেন্টে জানাবে। পুজো তো চলেই এলো আমাদের, তো পুজোর শপিংটাও তো আস্তে আস্তে সবাই নিশ্চয়ই স্টার্ট করে দিয়েছো। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো সোনু চলে গেছে বাথরুমে, আর এখন 6:15 বাজে, আমার টিফিনটা রেডি হয়ে গেছে। এই যে জলের বোতলটা বের করে রেখেছি, নইলে তো আমি ভুলে যাই, তো সেই জন্য এগুলো সব বের করে রেখেছি। আর আই কার্ডটাও নিয়ে রাখি, কারণ না এর আগে একদিন এরকম হয়েছে যে ওকে রেডি করে গাড়িতে তুলে দিয়েছি, কিছুটা রাস্তা যাওয়ার পর ড্রাইভার আঙ্কেল দেখছে যে আই কার্ডটা নিয়ে, তো তারপরে আবার ফোন করেছে, আবার এসেছে, তো তারপরে দিয়েছি। আর এই যে দেখো আমাদের এই পাশের বাড়ির বৌদি ফুল তুলছে, দেখে মনে পড়লো এরকমভাবে তোমরা কে কে ফুল তোলা। আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে, তো আমাদের একটা বড় উঠোন ছিল, তাতে না এরকম প্রচুর গাছ ছিল, আর আমার ঠাম্মা না এরকম ঘুরে ঘুরে ফুল তুলতো, আর আমাদেরকেও সাথে নিয়ে নিয়ে তুলতো। এইগুলো দেখে না সেগুলোই মনে পড়ছে, এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে, যে ঘুরে ঘুরে সাদা ফুল, লাল ফুল। আর এই যে দেখো সোনুকে স্কুলে দিয়ে এসেছি, আর মানে স্কুল গাড়িতে ড্রপ করে এসেছি, এসে একটু চা খেয়েছি, যে একটু চা খাবো। চা খাওয়ার পরে তারপরে কিন্তু মাইন্ডটা ফ্রেশ করে তারপরে রান্নার দিকে যাবো। তো চাটা হয়ে গেছে, আর চলো চাটা ছেঁকে নিয়ে, এটা হচ্ছে মি টাইম, হ্যাঁ আমি নিজেকে একটু প্যাম্পার করার টাইম, একটু না ঘুম থেকে উঠেছি, তো একটু চাটা না খেলে ভালো লাগবে না। তো চলো একটু চাটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর মাথায় কিন্তু মানে চিন্তা করতে থাকছি যে কী রান্না করা যায়, কী রান্না করা যায়, কারণ তোমাদের দাদাভাই কোনোদিনই বলে না যে এটা করো বা ওটা করো, সব আমাকেই মাথা খাটিয়ে করতে হয় 3 বেলা, তো সেই জন্যই মাথায় কিন্তু এটা চলছে। আর এই যে দেখো চা খেয়ে রেডি হতে 9:30 বেজে গেছে। তো চলো এবারে যাই রান্নার প্রিপারেশন। ভাতটা করে ফেলেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত রেডি হয়ে গেছে। আর করবো পটল বাটা, এটা না আমি মাসির কাছে প্রথম খেয়েছিলাম, আমার মাসির বাটাবাটিগুলো খুব সুন্দর, আমার
এই শাপলা রান্না করার টাইম আমার শাশুড়ির থেকে শিখে কেটে না ওরা নিয়ে মাখিয়ে রেখে দেয়, কিছুক্ষণ বাদে চিপে নিলে মানে জলটা সব বেরিয়ে যায় আর কি শাপলায়। তো চলো এইটা এইভাবে হতে দেয়। দেখো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে ওটা ভালো করে টানতে থাক। এই যে দেখো টেনে ঠিক এরকম হয়ে গেছে, এই অবস্থাতে নামিয়ে দেবো। আর খুব ভালো হয় জানো তো খেতে, এরকমভাবে তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। আর চলো পটল বাটা রেডি, তারপরে শাপলাটা করে দিই আর তুমি কালকাল করতে হবে, মশলা টশলা সমস্ত রেডি করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এই যে তো হয়ে গেছে। আর ভালো লাগে বেশ কালো দিয়ে এটা খেতে না গরম ভাতে। জাস্ট তোমাদের দাদা হয়তো বুঝতেই পারে না মাঝে মধ্যে আমি কী কী করে বাটা বাটা করে খাই। তো চলো হয়ে গেছে আমার পটল বাটা। আর এই যে ধরো শাপলাটাও করে ফেলেছি, এই যেটা রেডি করে নামিয়ে নিয়েছি। আর এই যে ধরো এই যে শাপলাটাতে না আজকে একটুখানি পেঁয়াজ দিয়েছি। আগের দিন না পিউয়ের কাছে শুনেছিলাম ও পেঁয়াজ দিয়ে করেছে, আমি কোনোদিনই শাপলা যদি পেঁয়াজ দিয়ে পুড়িও নিয়ে আর খাইও নি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখি কেমন হয়। তো এটা একটু হালকা অল্প একটু পেঁয়াজ দিয়ে শাপলাটাকে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করছি, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো শাপলাও তো রেডি হয়ে গেছে, এরপরে ডিমের কারিটা করবো। সকালে ভালোই হয়েছে, স্নান করে পুজোটা হয়ে গেছে। তো দাদা ভাইও চলে আসবে, তার আগে রান্নাটা সেরে ফেলে। এই যে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলু কেটে ভিজিয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজও কেটে রেখেছি। আর এই মশলাটা পেস্ট করে নেবো, আদা রসুন আর টমেটো ভালো করে পেস্ট করে নিলেই ডিম ঝোলের মশলা রেডি, একদম নর্মালভাবে। আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি দারুণ লাগছে, এই বর্ষাকালে এটা ফার্স্ট এত সুন্দর এত বৃষ্টি হচ্ছে। আর দেখো পাশের বাড়ির ওই ছেলেটা কীভাবে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে দিচ্ছে। তোমরা কারা কারা বৃষ্টিতে ঘুরতে ভালোবাসো অবশ্যই দেখো স্নান হয়ে গেছে, মাথা চুল দিয়ে দিচ্ছে। আমাদের এই রাস্তাটা না পুরো জল নিয়ে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে এখানে এভাবে জল আমি ফার্স্ট টাইম হতো। আর ড্রেনগুলো সমস্ত বেরোয়, আর এই রাস্তাটা দেখো জলের মধ্যে না ড্রাইভ খাচ্ছিল একদম। আমরা ছোটোবেলায় যেমন করতাম বৃষ্টিতে, বৃষ্টির মধ্যে খুব সুন্দর লাগছে না, বৃষ্টির জলটা রয়েছে, এটা আরও সুন্দর হয়ে গেছে দেখতে না, খুব অপরূপ সুন্দর লাগছে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। দেখো কীভাবে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে তোমরা কারা কারা বুঝেছো, আমার বুঝতাম। আর এখানে না ঠিক ভেজার সাথীটা পাই না বলে ভেজা হয় না। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর দেখো বৃষ্টি কমিয়ে ওয়েদার একদম ঠিকঠাক হয়ে গেছে, জল টলও সমস্ত শুকিয়ে গেছে, একদম পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে। আর সোনুরা অলরেডি বিকালে খেলতে চলে গেছে, ওই জোড়া মাঠে খেলছে, দেখতে পাচ্ছ তোমরা, বাচ্চা মানুষ তো বাড়িতে ছুটি আছে, বিকালে কি আর ঘরে বসতে চায়। আর আকাশটা দেখো তো মেঘলা হয়ে রয়েছে নাকি আমি বুঝতেই পারছি না, কিন্তু এই বাড়িটাতে এখনো জল যায়নি, দেখছো কত জল জমে রয়েছে, এখানে জল জমে রয়েছে। আর ওরাও দেখো মাঠে ওদের মতন সব বন্ধুদের জোগাড় করে ঠিক খেলতে চলে গেছে। আর চলো এবার চা টা করি, সন্ধ্যে দেবো, চা টা করে নিয়ে বসে পড়েছে। আর এই মুড়িটা না মুড়ে দাদা পায়ে মেখেছে, মুড়ির সঙ্গে বাদাম আর একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দারুণ লাগছে বেশ খেতে। সন্ধ্যাবেলা বৃষ্টির ওয়েদারে একটু মুড়ি মাখা লুচি, আর এটা হচ্ছে রাতের সন্দেশের ডিনার। রুটি দিয়েছে, ও রুটিটা খুব ভালো খায়, কিন্তু কি জানি ওনা খাচ্ছে না, ওই রুটিটা দিয়েছে ওটা খুব বাইরে ঘুরতে বেরিয়ে গেছে, ব্যালকনিতে দেখছি। সোনকে দিয়ে দিয়েছি খেতে। আর তোমাদের দাদা ভাই এসেছে, দেখছে রাতে কী আছে ডিনারে। রাতে আছে ডিমের ঝোল, আর এই যে ডিমটা এটা ভালো করে ঝোল করেছে, আর এই যে রুটি, এটাই হবে রাতের ডিনার। তো চলো, আর এনেছে মিষ্টি, এই কমলা বনটা। চলো তাহলে ডিনারটা করতে করতেই ভিডিওটা এন্ড করছি, বাই।